আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি বলতে চাই টিকটকের ভাইয়ারা, ফেসবুকের ভাইয়ারা, ইউটিউবের ভাইয়ারা, আমার বড় বড় আপুরা, সুন্দরী ছোট ছোট আপুরা, তাদেরকে উদ্দেশ্য করে আমি বলতে চাই, ফেসবুকে আসার উদ্দেশ্য হলো, ইউটিউবে আসার উদ্দেশ্য হলো, টিকটকে আসার উদ্দেশ্য হলো, তোমরা যদি মানুষকে লাইক কমেন্ট শেয়ার না করো তাহলে তোমরাও পাবো না। কারণ তোমার পাওয়ার উদ্দেশ্য হলো, তোমরা মনে করো আমরা মেয়ে লোক, আমরা সুন্দর, শর্ট কাপড় পরি, এই কারণে আমাদের লাইক কমেন্ট করে। ছেলেরা তোমার লোভে পড়িয়া লাইক কমেন্ট শেয়ার দেয়, তোমরা দাও না। তোমরা কেন চিটারি করো? আমাদের বাংলাদেশের মেয়েরা সবাই চিটারি করতেছে আমাদের সাথে, ছেলেপেলের সাথে লাইক কমেন্ট শেয়ার নেয়, কত কী নেয়, নেওয়ার পরে আমাদের লাইক কমেন্ট শেয়ার করে না। ভাই কেন ভাই? দুঃখজনক। ওটি কি কষ্ট লাগে, না টাকা লাগে, না পয়সা লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে? এই যে মেয়ে লোক যারা মাগি, যারা এই মাগিরা খালি নেয়, কিন্তু দেয় না ভাই। এটা কথা হলো ভাই? ছেলে তো মন ভোলানি জিনিস দেখায় ওরা লাইক কমেন্ট শেয়ার নেয়, কিন্তু আমরা তো ছেলেরা পারি না তা। আমরা মন ভোলানি কথাও জানি না, আমরা ওই সুন্দরও না, আমাদের এগুলো তো নাই, বুঝুন তো। আপেলও নাই, কমলাও নাই, বুঝেননি? এই কারণে আমরা লাইক কমেন্ট পাই না, আমরা ভাইরাল হতে পারি না। আর মেয়ে লোক খালি পেজ খোলা আর সামনে আসা ক্যামেরার ভাইরাল হয়ে গেল, হাজার হাজার ভিউ। চিন্তা ভাবনা করছেন ভাইয়া? আমরা কি, আমাদের আশা নাই? আমরা কি ভাইরাল হতে পারবো না? এটা কথা হলো? আমরা মুসলমান সবাই ভাই ভাই। আমরা যদি একজনের উপকার না করি তাহলে কেমনে হবে ভাই, বলেন? তবে একটাই বলতে চাই, আমাদের বাংলাদেশের টিকটকার মেয়েরা, সুন্দরী আপুরা, সুন্দর হলেই সুন্দর হয় না, মনটা সুন্দর হতে হয়। এই জন্য আমি বলতে চাই, মেয়ে লোক হলো কাল্পনিক। মেয়ে লোক কখনো ভেস্তে যাইতে পারবে না, জাহান্নামের চৌরাস্তায় চলে যাবে। ওরা যদি একবার জায়গা 3বার হজ করে আসে তাও যাইতে পারবে না। ওদের ভেতরে ছাপ নাই, অল ক্লিয়ার নাই। মেয়ে লোকের এই বুকটার ভেতরে অনেক কাল্পনিক আছে, অনেক চিটেরি বুদ্ধি আছে, শয়তানি বুদ্ধি আছে। স্বামীকে কীরকম করে ঠকান যাবে, ছেলেকে কীরকম করে ঠকা যাবে, মেয়েকে কেমনে ঠকা যাবে, শাশুড় শ্বশুরিক কেমনে ঠকা যাবে, তা থেকে ভাতও তাকা যাবে না। এগুলো কাল্পনিক বুদ্ধি আছে ভাইয়া। কি আমি কি ঠিক বলেছি ভাইয়া? কারণ এখনকার মেয়েরা খালি সাজগোজ হলো বাহিরে, ঘরে না ভাই। সাজগোজ ঘরে করতে হবে, বাইরে না। আপনারা পাইছেন কি মেয়ে লোক? লজ্জা লাগে না? স্বামী আসে, স্বামীর ঘরে আপনারা সাজগোজ করেন না। চলরে আমরা তিস্তে ব্রিজে যাই, দেখবেন সুন্দর সুন্দর শাড়ি পরছেন, সুন্দর সুন্দর কানের দুল পরছেন, সুন্দর সুন্দর নাকফুল পরছেন, সুন্দর সুন্দর হাতের চুড়ি পরছেন, পরে যাচ্ছেন সাজগোজ করে। কেন ঘরে সাজা যায় না? এই জন্য আমি বলতে চাই, মেয়ে লোকের উদ্দেশ্য করি, আপনারা ভালো হয়ে যান। আপনারা প্রতিটা লোককে ঠকাচ্ছেন, স্বামীকে ঠকাচ্ছেন, শাশুড় শ্বশুরকে ঠকাচ্ছেন। আপনারা পাইছেন কি? আপনারা ভালো হয়ে যান। আপনারা সবাই, আমাদের বাংলাদেশের 90% মেয়ে স্বামীকে ঠকাচ্ছে। কি কারণে? কারণটা কি আপনাদের? আপনারা যে সাজগোজ করেন, সুন্দর হন, এই সৌন্দর্যটা আপনি আপনার স্বামীর ঘরে করেন, তাহলে আপনার স্বামী 10 দিনের জায়গায় 20 দিন লাস্টিং দেবে। রোমান্টিক করেন হলো ঘরে। আপনি সুন্দর সুন্দর কথা বলেন, সুন্দর সুন্দর মাথা বলে দেন, সুন্দর সুন্দর কাপড় পরেন, সুন্দর সুন্দর সাজগোজ করেন, দেখুন আপনার স্বামী অনেক ভালো থাকবে, চিন্তা মুক্ত থাকবে, যত ঋণ মুক্ত থাকবে। সে যদি ঘরে আসি শান্তি পায়, তার দুনিয়াদারি সব সমান হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। কি বোঝা যাচ্ছে না আপুরা? আমি সবসময় এই আপুদের নিয়ে আমি কথা বলবো, আমি আশা করি। কারণ আমাদের বাংলাদেশে প্রতিটাই মেয়ে বেয়াদব, 100-র মধ্যে 75%। তাই বলি, আপনারা ভালো হয়ে যান। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, যে ভাইরা দেখবেন, এই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেন ভাইয়া, প্লিজ। উপর দিকে ঠেলা দিয়েন না। পাইছেনটা কি?
খালি ভিডিও সামনে এলে উপর দিকে ঠেলা দেন। এটা কি কষ্ট লাগে, টাকা লাগে, পয়সা লাগে, না জোর লাগে, না ভাত খেয়ে এসে ঠেলা দেওয়া লাগে? ঠেলা দিবেন কী জন্য? ভিডিওটা দেখতে কি দুঃখজনক? এত কষ্ট ভিডিওটা ঠেলা দেন। একটা লাইক কমেন্ট দিয়ে যান ভাই, আমি খুশি হব, আপনি খুশি থাকবেন ইনশাআল্লাহ।